হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিও সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোশ্যাল কন্ট্রোল, বা যাকে আমরা বাংলায় বলে থাকি সামাজিক নিয়ন্ত্রণ। এই সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ, আশা করি তোমরা এই শব্দটির সাথে সকলেই পরিচিত। সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ আমরা যখন সমাজে বসবাস করি, সমাজে বসবাস করার সময় আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, যার মাধ্যমে আমরা কী হয়, সমাজে কিছু খারাপ কাজ করা থেকে বিরত থাকি। অর্থাৎ কিছু নর্মস বা রেগুলেশন যা সোসাইটিকে করে আমাদের নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে, বা যার মাধ্যমে আমাদের কী হয়, ব্যবহার প্রতিফলিত হয়। অর্থাৎ আমরা এমন একটা ব্যবহার করব যা সমাজের রুলস রেগুলেশনের আওতায় পড়বে, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল, বা যাকে আমরা বলবো সামাজিক নিয়ন্ত্রণ। তো এই সামাজিক নিয়ন্ত্রণকে আমরা যদি সোশ্যোলজির ভাষায় বলি, তাহলে এটা কী বলে? সোশ্যাল কন্ট্রোল রিফার্স টু দ্য ওয়েস সোসাইটিস রেগুলেট দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস টু মেনটেন অর্ডার, স্টেবিলিটি অ্যান্ড কনফর্মিটি টু নর্মস অ্যান্ড ভ্যালুস। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে সোসাইটি করে ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারকে রেগুলেট বা নিয়ন্ত্রণ করে, এবং যে সমস্ত সমাজের গ্রুপ রয়েছে তাদেরকে মেনটেন করে তাদের স্টেবিলিটি বজায় রাখতে কিছু নর্মস এবং ভ্যালুসের মাধ্যমে। এছাড়া সোশ্যাল কন্ট্রোল কি? সোশ্যাল কন্ট্রোল ইজ দ্য সিস্টেম অফ প্র্যাকটিস, ইনস্টিটিউশন অ্যান্ড মেকানিজম দ্যাট রেগুলেট ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার অ্যান্ড মেনটেন কনফর্মিটি ইন সোসাইটি। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল এমন কিছু, এটা সিস্টেম যেটার মাধ্যমে কিছু প্র্যাকটিস করা হয়, ইনস্টিটিউশনস, কিছু পদ্ধতির মাধ্যমে, যেগুলো কী করে ইন্ডিভিজুয়ালের বিহেভিয়ারকে রেগুলেট করে এবং সোসাইটিকে মেনটেন করতে সাহায্য করে। সুতরাং কী দেখলাম? সামাজিক যে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে এমন একটা পদ্ধতি যা সমাজবদ্ধ মানুষকে কী করে, সমাজে সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। যদি আমরা উদাহরণ হিসেবে বলি, দেখবে আমাদের যেমন ফ্যামিলিতে আমাদের বাবা বা মা কী করে, আমাদের বলে দেয় কিছু জিনিস আমরা করবো, কী কী জিনিস করবো না। কেন? সেটার মাধ্যমে আমাদের তারা নিয়ন্ত্রিত করে, যাতে আমরা আমাদের বিহেভিয়ার বা আমাদের সামাজিকরণটা সঠিকভাবে হয়। সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। সেটা কিন্তু এক ধরনের সোশ্যাল কন্ট্রোল, কিন্তু সেটা ইনফর্মাল। যদি আবার ফর্মাল বলি, আমরা স্কুলে যাই, কলেজে যাই, সেখানে আমাদের প্রিন্সিপাল বা আমাদের টিচার্সরা, ক্লাসরুমের টিচার্সরা এবং ইউনিভার্সিটিতে বা কলেজে যে প্রিন্সিপাল রয়েছেন, তিনি কী করেন, আমাদের কলেজটা বা প্রিন্সিপাল বা ইউনিভার্সিটিটাকে কী করে, নিয়ন্ত্রিত করে। কিছু রুলস রেগুলেশনস রিটেন থাকে, বা যেটার মাধ্যমে আমাদের মেনে চলতে হয়, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। অর্থাৎ আমাদের বিহেভিয়ারটা আমরা যাতে কোনো রকম খারাপ কাজ না করে ফেলি, তার জন্য আমাদের উপর কিছু রুলস রেগুলেশন চাপিয়ে দেওয়া হয়, সেটার মাধ্যমে আমরা সেই কাজটা সঠিকভাবে করি, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। যদি আমরা দেখি, বিভিন্ন রকম সমাজবিজ্ঞানী এই সোশ্যাল কন্ট্রোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। যেমন ইমেল ডুরখাইম, তিনি কি বলেছেন? সোশ্যাল কন্ট্রোল ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কালেকটিভ কনসাইন্স দ্যাট রেগুলেটস ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার ইন সোসাইটি। অর্থাৎ সামাজিক যে নিয়ন্ত্রণ রয়েছে সেটা কালেকটিভ, মানে আমাদের সমাজে একটি মানুষ নিশ্চয় থাকে না, অনেক মানুষ রয়েছে, তাদের একটা কালেকটিভ গোষ্ঠীগত একটা সচেতনতা যেটা কি করে, আমাদের যে সোসাইটিতে ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের বিহেভিয়ারকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা কালেকটিভ পদ্ধতি, একটা গোষ্ঠীগত পদ্ধতি, যার মাধ্যমে সমাজে থাকতে হলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হয়, এবং সেই সব নিয়ম শৃঙ্খলা আমাদেরকে কন্ট্রোল করতে সাহায্য করে। সেটাই হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। কে বলেছেন? ইমেল ডুরখাইম। এরপরে ইএ রোজ, তিনি কি বলেছেন? সোশ্যাল কন্ট্রোল রিফার্স টু দ্য সিস্টেম অফ ডিভাইস হোয়ার বাই সোসাইটি ব্রিংস ইট মেম্বার্স ইনটু কনফর্মিটি উইথ এক্সেপ্ট স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার। ইএ রোজ কী বলেছেন? যে সোশ্যাল কন্ট্রোল এমন একটা সিস্টেম, একটা ডিভাইসের একটা সিস্টেম, বা একটা ব্যবস্থার একটা পদ্ধতি, যেখানে মানুষজন বা সোসাইটি তার কী করে, তার মেম্বার্সদের, যাতে সমাজের প্রতি আমরা একটা স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, একটা সঠিকভাবে সমাজকে পরিচালিত করতে পারি, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া ম্যাকইভার অ্যান্ড পেজ কী বলেছেন? সোশ্যাল কন্ট্রোল ইজ দ্য ওয়ে ইন হুইচ দ্য এন্টায়ার সোশ্যাল অর্ডার coheres and maintain itself, how it operates a whole and as a changing equilibrium। অর্থাৎ সমাজকে যদি আমরা ব্যালেন্সভাবে বা সুষ্ঠুভাবে পরিচালিত করতে চাই, তাহলে সোশ্যাল কন্ট্রোল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা সমাজে কী করতে পারি, সেই সোশ্যাল কিছু ল তৈরি করতে পারি, বা কিছু অর্ডার করতে পারি, যার মাধ্যমে আমরা সমাজের মানুষজনকে নিয়ন্ত্রণ করতে পারবো, যার জন্য সমাজটা একটি ব্যালেন্স পদ্ধতিতে চলবে, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। এছাড়া অকবার্ন আর নিমকভ কি বলেছেন? তারা বলেছেন, সোশ্যাল কন্ট্রোল ইজ এ প্যাটার্ন অফ প্রেশার হুইচ সোসাইটি এক্সার্ট টু মেনটেন অর্ডার অ্যান্ড এস্টাবলিশ রুলস। অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল হচ্ছে এমন একটা প্রেশার, একটা চাপ মানুষজনের মধ্যে বা সোসাইটির মধ্যে, যার মাধ্যমে কী হয়, সোসাইটি একটা নির্দিষ্ট অর্ডারে চলতে থাকে, এবং সমাজের যে রুলস রেগুলেশন আছে সেটা সঠিকভাবে পরিচালিত হয় বা এস্টাবলিশ হয়। সুতরাং সোশ্যাল কন্ট্রোল হচ্ছে একটা
সিস্টেম বা একটা প্যাটার্ন অফ প্রেশার যার মাধ্যমে সমাজের মানুষজনকে নিয়ন্ত্রিত করা হয় যাতে তারা সঠিকভাবে সমাজে ব্যবহার করে এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সমাজে কোনো রকম ভায়োলেন্স না দেখা যায়, তাই তো? সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। এরপর আমরা যদি দেখি সোশ্যাল কন্ট্রোলের কিছু টাইপস রয়েছে, অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল কী ধরনের হতে পারে। যদি আমরা দেখি, ফার্স্ট বলা হয়েছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। দেখো, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ফর্মাল হচ্ছে ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, ফর্মাল ইনস্টিটিউশনের কথা বলতে পারি। ফর্মাল ইনস্টিটিউশন কি, যেখানে যেটা মেনলি গভর্নমেন্টের সাথে জড়িত হতে পারে, যেমন কোনো ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, অফিস, স্টেট, এগুলো হচ্ছে ফর্মাল। কারণ এখানে যদি আমি কোনো রকম ভুল করি তাহলে আমাকে কী হবে, অফিসিয়াল ওইতে পানিশমেন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে ফর্মাল। কিন্তু ইনফর্মাল কি, সমাজে থাকতে থাকতে আমরা অনেক সময় দেখবো অনেক নিয়ম শৃঙ্খলা আমাদের কোথাও লেখা থাকে না, কিন্তু সেটা মানতে শুরু করি আমরা রিপিটেডলি, সেটা হচ্ছে ইনফর্মাল। তো যদি আমরা বলি ফর্মাল সোশ্যাল কন্ট্রোল, যেটাকে করা হয় সেটা কী করে, এক্সারসাইজ বাই অফিসিয়াল ইনস্টিটিউশনস বেসড অন রিটেন রুলস অ্যান্ড লস। অর্থাৎ অফিসিয়াল ইনস্টিটিউশন এটাকে পরিচালিত করে এবং কিসের উপর ডিপেন্ড করে, কিছু রিটেন রুলস এবং লস লেখা থাকে তার উপর ডিপেন্ড করে। এবং এই যদি এজেন্সি বলি, কারা এটা ফর্মাল সোশ্যাল কন্ট্রোলকে পরিচালিত করে, যেমন গভর্নমেন্ট, পুলিশ, কোর্টস, স্কুলস। এবং যদি এগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের কী হতে পারে, পানিশমেন্ট হতে পারে। আমরা কিছু ক্রাইম করবো, তার জন্য ক্রাইম করে ফেলি, তার ফলে আমাদের কী হয়, পানিশমেন্ট হয়। তো সুতরাং ফর্মাল ইনস্টিটিউশনস করে আমাদের একটা পানিশমেন্ট দেয় যদি ভুল করি আমরা। ফর্মাল ইনস্টিটিউশনে সোশ্যাল কন্ট্রোল রিটেন রুলস এবং লসের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ যে সমস্ত নিয়মকানুন আমরা সমাজে মেনে চলি রিপিটলি, কিন্তু সেটা কোনোভাবে লিখিত থাকে না, কিন্তু আমরা মেনে চলি, সেটা হচ্ছে ইনফর্মাল। যেমন সমাজে সেটা বেস্ট করে, কার উপর বেস্ট করে গড়ে ওঠে, যেমন কাস্টমস, ট্র্যাডিশন, নর্মস, তারপর হচ্ছে রিচুয়ালস প্রভৃতির উপর। এর কিছু এজেন্সি রয়েছে, যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস, কমিউনিটি, নাইবারহুড। এগুলো হচ্ছে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। কারণ আমরা ফ্যামিলিতেও কিছু সামাজিক নিয়ম নীতি মেনে চলি, কিন্তু আমাদের যদি আমরা ভুল করি আমাদের সেটা শুধরে দেয় ফ্যামিলি, আমাদের সেভাবে পানিশমেন্ট দেয় না। সেটাই হচ্ছে আমাদের কি, ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। তারপর হচ্ছে কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস সোশ্যাল কন্ট্রোল। এই আনকনসিয়াস অ্যান্ড কনসিয়াস সোশ্যাল কন্ট্রোলের কথা বলেছেন চার্লস হটন কুলি। কনসিয়াস কন্ট্রোল কি, সমাজে যখন আমরা দেখবো যে কিছু নিয়ম শৃঙ্খলা আমরা প্ল্যান করে তৈরি করি বা ডেলিভারিটলি তৈরি করি, অর্থাৎ সমাজ যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য আমরা কিছু নিয়ম শৃঙ্খলা জেনে শুনে তৈরি করি, সেটা হচ্ছে কনসিয়াস কন্ট্রোল। যেমন কিছু লস, কিছু রেগুলেশনস, যাতে সব সমাজের তোমার হচ্ছে যে সমস্ত জিনিস ভালো না, যেগুলো আমরা চাই না, সে সমস্ত বিষয়গুলিকে আমরা কী করতে পারি, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। সেই জন্য সেটা হচ্ছে কনসিয়াস কন্ট্রোল। আনকনসিয়াস, যেটা আমরা বললামই ঠিক ইনফর্মালের মতো, যেটা আমরা মানে আননোয়িংলি রিপিটলি করতে থাকি, কিছু বিহেভিয়ার সমাজে, যেটা কোনো রকম ফর্মাল ইনস্টিটিউশনে থাকে না, সেটা হচ্ছে আনকনসিয়াস। যেমন লার্নড, আমাদের শেখা হ্যাবিটসগুলো, আমরা যে সমস্ত কাস্টম মেনে চলি, যে সমস্ত ট্র্যাডিশন মেনে চলি, সেটা হচ্ছে আনকনসিয়াস কন্ট্রোল। এছাড়া রয়েছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কন্ট্রোলের কথা বলেছেন কার্ল ম্যানহিম একজন পলিটিক্যাল সোশ্যোলজি ছিলেন। তিনি সোশ্যাল কন্ট্রোল আলোচনা করতে গিয়ে বলেছেন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কন্ট্রোল। তিনি বলেছেন ডাইরেক্ট কন্ট্রোল কোনগুলো, যেগুলো আমাদের ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারে আমাদের বিহেভিয়ারকে, যেমন আমাদের পরিবার। আমরা যদি কোনো ভুল কাজ করি তাহলে আমাদের সেখান থেকে সঙ্গে সঙ্গে বলে দেয় এই কাজটা করা উচিত না, ডাইরেক্টলি আমাদের কী করছে, কন্ট্রোল করছে। সেটা মেনলি আমরা যেখানে ফেস টু ফেস রিলেশনশিপ সম্মুখীন হই, সেগুলো হচ্ছে আমাদের ডাইরেক্ট কন্ট্রোল। ইনডাইরেক্ট কন্ট্রোল কি, যেগুলো আমাদের ডাইরেক্টলি আমাদের বলে না, কিন্তু আমাদের কিছু রুলস এবং রেগুলেশনের মাধ্যমে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করে। যেমন আমাদের তোমার হচ্ছে বিভিন্ন রকম ইনস্টিটিউশন, স্টেট, রিলিজিয়ান, এডুকেশন ইনস্টিটিউশনগুলো, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্রোল করে থাকে আমাদের উপর। এরপর হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কন্ট্রোল। পজিটিভ অ্যান্ড নেগেটিভ কন্ট্রোলের কথা বলেছেন কিম্বারলি ইয়ং। তিনি কী বলেছেন, পজিটিভ, ধরো আমরা কোনো ভালো কাজ করলাম যেটা আমাদের সমাজের জন্য মোটিভেশনাল, তার জন্য আমরা কী হয়, রিওয়ার্ডেড হই, অ্যাপ্রিসিয়েশন পাই। তো সেই সমস্ত কাজকে আমরা, সেই সমস্ত কন্ট্রোলকে বলি পজিটিভ কন্ট্রোল। আর নেগেটিভ কন্ট্রোল কি, আমরা এমন ভুল করলাম যেটা সোসাইটিতে ভায়োলেশন তৈরি করলো, কিন্তু সেটাকে কন্ট্রোল করার জন্য আমরা কী করি, পানিশমেন্ট দিই, আমরা ক্রিটিসিজম করি, আমাদের অনেকে জেলও হয়ে যায় এমন বড় ক্রাইম করলে, তখন সেটা নেগেটিভ কন্ট্রোলের মধ্যে আসে। এরপর রয়েছে অর্গানাইজড এবং আনঅর্গানাইজড কন্ট্রোল। অর্গানাইজড কি, যেটা স্ট্রাকচারাল ইনস্টিটিউশন করা হয়, মানে মেনলি ফর্মাল, অর্থাৎ কিছু স্ট্রাকচার ইনস্টিটিউশনে কিছু রিটেন রুলস রেগুলেশনস এর মাধ্যমে যে সমস্ত কন্ট্রোল করা হয় সেটা হচ্ছে অর্গানাইজড। অর্থাৎ সেটা
কী থাকে, প্ল্যানেট ওয়ে করা হয় যাতে সোসাইটিটা সঠিকভাবে পরিচালিত হয়। সেটা হচ্ছে অর্গানাইজ কন্ট্রোল। আর আনঅর্গানাইজড যেটা আনকনসিয়াসের মতোই, কোনোরকম অর্গানাইজ করি না আমরা, কিন্তু আমরা হ্যাবিচুয়ালি সেটাকে পারফর্ম করতে থাকি। যেটা হচ্ছে আনঅর্গানাইজ কন্ট্রোল। যেমন কাস্টম, রিচুয়ালস, ট্র্যাডিশন যেগুলো আমরা সোসাইটিতে ফলো করে থাকি, সেটা হচ্ছে আনঅর্গানাইজড কন্ট্রোল। সুতরাং আমরা কি দেখলাম যে এই যে সোশ্যাল কন্ট্রোল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কী করতে পারি, সমাজের কিছু যে সমস্ত বিষয়কে আমরা চাই বা যে সমস্ত বিষয় আমাদের জন্য প্রয়োজনীয় না, সেগুলোকে আমরা পজিটিভ ওয়ে আর নেগেটিভ ওয়েতে সেগুলোকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করে সমাজের যে একটা সামাজিক ব্যবস্থা রয়েছে সেটাকে সঠিকভাবে ব্যালেন্স করে চালাতে পারি, সেটাই হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। তো আশা করি এই সোশ্যাল কন্ট্রোল সম্পর্কে তোমাদের এই সংক্ষিপ্ত ধারণা বুঝতে সুবিধা হলো। এরপরে শীঘ্রই আমি একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করো এবং তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত জানাতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।